ধানুষ, কৃতি সানান, প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরী অভিনীত তেরে ইশক সিনেমাটা দেখে এলাম ভাই, যেটা ডাইরেক্ট করেছে আনন্দ এল রায়। তো এটা কি ভাই রাঞ্জনার মতো হলো? দেখো, প্রথমত যদি গল্পটা ছোট্ট করে বলি, একটা ছেলে রয়েছে যে একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসছে না। কিন্তু মেয়েটার একটা ধান্দা রয়েছে ছেলেটার থেকে একটা কিছু পাওয়ার। তো এরপরে সিনেমায় কি হচ্ছে না হচ্ছে, এর থেকে বেশি কিছু জানতে হলো তোমাদের তেরে ইশক মে সিনেমাটা দেখতে হবে, যেটা রানিং লেন্থ প্রায় 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। দেখো ভাই, এই সিনেমার পজিটিভ দিক যদি প্রথমত বলি ভাই, কৃতি সানান জাস্ট ফাটিয়ে দিয়েছে। মিমি যে সিনেমাটা ছিল কৃতি সানানের, ওই সিনেমার পর যদি কোনো সিনেমায় বেস্ট পারফরমেন্স হয় কৃতি সানানের, সেটা ভাই তেরে ইশক মে। ঠিক আছে, এখানে অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে, ধানুষের মতো দারুণ অভিনেতা রয়েছে, প্রকাশ রাজ রয়েছে, টোটা রয়েছে, সবাইকে ছাপিয়ে গেছে কৃতি সানান। তার প্রত্যেকটা জায়গায় পারফরমেন্স ফার্স্ট টু এন্ড, প্রত্যেকটা তার বিভিন্ন শেড রয়েছে সিনেমায়, তা জাস্ট ফাটিয়ে দিয়েছে, সে জাস্ট আউটস্ট্যান্ডিং, তাকে দারুণ লেগেছে। এরপর যদি ধানুষের কথা বলি, ধানুষের প্রথম প্রথম যখন সিনেমাটা স্টার্ট হয় তখন ঠিকঠাক ওকে ওকে লাগছিল, কিন্তু ধীরে ধীরে যত সিনেমাটা যায় ধানুষের পারফরমেন্সটা বেশ মজাদার লাগে। এরপরে যদি আমি আসি প্রকাশ রাজ এবং টোটা, ভাই দুজনে জাস্ট ফাটিয়ে দিয়েছে। ছোটো ছোটো রোলে আছে, কিন্তু যা পারফর্ম করেছে অসাধারণ। এবং যদি এর স্টোরিটা নিয়ে কথা বলি, স্ক্রিন প্লেটা প্রথম যখন 30 থেকে 40 মিনিট সিনেমাটা অত পোষাচ্ছিল না, ঠিকঠাক লাগছিল, কিন্তু ধীরে ধীরে যত সিনেমাটা এগোতে থাকে ইন্টারভেলের আগে বা তারপর থেকে বেশ মজাদার, ইমোশনালি কানেক্ট করে নেয় আমাদের সাথে সিনেমাটা, সেদিক থেকে বেশ ভালো লেগেছে। এবং ওভারঅল স্টোরিটা তোমাদের এঙ্গেজ করে রাখবে, কোনো জায়গায় বোর ফিল হবে না। শুধু এন্ডিংটা একটু প্রবলেম আছে, ওটা ধীরে ধীরে আসছি। এরপরে যদি গানের কথা বলি, এখানে আমার বেশি গান, মানে অনেক কটা গান রয়েছে, 5-6টা গান রয়েছে, কিন্তু ওটা তোমার স্ক্রিন প্লের মধ্যেই যাচ্ছে, তো সেটা তোমাদের কোনো জায়গায় বোর ফিল করাবে না, যেহেতু ওটা স্টোরির মধ্যেই চলছে। আর একটা সং আছে অরিজিৎ সিং, যখন সিনেমাটা স্টার্ট হয় এবং সেই গানটার মাধ্যমে স্টার্ট হয়, গায়ে কাটা দিচ্ছিল ভাই, জাস্ট কাটা দিচ্ছিল ওই গানটা, তেরে ইশক মে। অরিজিৎ সিং জাস্ট ফাটিয়ে দিয়েছে ওই গানটা, জাস্ট অসাধারণ প্রথমে যখন শুরু হয় সিনেমাটা। এরপরে যদি সিনেমার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, সিনেমার নেগেটিভ দিক বলতে 30 থেকে 40 মিনিট প্রথম থেকে সিনেমাটা আমার একদম ভালো লাগেনি, ভালো লাগছিল না, কি দেখছি অতটা পোষাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সিনেমাটা ঠিক জায়গায় আসে। এরপরে এই সিনেমার এন্ডিংটা আমার একদম ভালো লাগেনি, সত্যি বলতে এন্ডিংটা আমার একদমই ভালো লাগেনি, প্রচণ্ড ড্রামাটিক করে দিয়েছে। আমার মনে হয় ছোটোখাটো লেন্থ কমিয়ে একটু মজাদার করা যেতে পারতো, আমার একদমই পোষায়নি। এন্ডিংটা আমার খুবই ড্রামাটিক লেগেছে ভাই, খুবই ড্রামাটিক লেগেছে। ওভারঅল মিলিয়ে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো কৃতি সানানের পারফরমেন্স, প্রকাশ রাজের পারফরমেন্স, তোমার টোটার পারফরমেন্স এবং ধানুষের পারফরমেন্স। ভাই পারফরমেন্সের জন্য তোমরা এই সিনেমাটা দেখতে পারো। স্টোরিটা মোটামুটি ভালো, আমি বলবো না যে ইউনিক কিছু বা ভালো কিছু। এবং যদি বলি রাঞ্জনার মতো কি সিনেমাটা হলো, একদমই না ভাই, রাঞ্জনার মতো হয়নি। রাঞ্জনা যে সিনেমাটা ছিল বা এই যে সিনেমাটা রয়েছে, পুরো মানে আলাদা ডিফারেন্স। ওটা যদি ওই পার হয়, এটা এই পার, ঠিক আছে? তো দুটোর মধ্যে কোনো মানে মিল নেই। একটা ক্যারেক্টার আছে যেটা তোমরা সিনেমায় দেখলে মজা পাবে, সেটা রয়েছে, কিন্তু ওভারঅল মিলিয়ে রাঞ্জনার সাথে এটার কোনো তুলনা হয় না। রাঞ্জনার মধ্যে একটা পিওরনেস ছিল, একটা সুইটনেস ছিল, ঠিক আছে, ওই জন্য সবাই রাঞ্জনাকে এখনও মনে রেখেছে। কিন্তু তেরে ইশক মে সিনেমাটা একটা ঠিকঠাক একটা সিনেমা হয়েছে, তোমরা এনজয় করবে যত সিনেমাটা এগোতে থাকে, ইমোশনালি কানেক্ট করে নেবে তোমাদের সাথে। মোটামুটি ভালো সিনেমা, তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, দেখতে ভালো লাগবে। যদি ভাবছো দেখতে যাবে, তো অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো। ধানুষের পারফরমেন্স, কৃতি সানান তোমাদের জাস্ট মন জিতে নেবে, ঠিক আছে? তো অবশ্যই চেক করতে পারো এই সিনেমাটা, সিনেমা হলে চলছে। আর তোমরা যারা দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।